শুরু করা যাক সোমবারের মার্কেটের উপর প্রেডিকশন। তো প্রথমেই বলে রাখি যে তোমরা কিন্তু কেউ এই ভিডিওটা মিস করো না, সম্পূর্ণটা দেখো এবং তোমরা প্রতিদিন দেখো। আমি তো প্রতিদিন ভিডিও আপলোড করি, দেখো তোমরা শুধু দেখো যে লেভেলগুলো কাজ হচ্ছে কি হয়। যখন হবে না তখন তোমরা কমেন্টে বলতে পারো, বা তখন তোমাদের কার ভিডিও দেখা দরকার নেই। তো তার আগে আজকে মার্কেটটা দেখে নিই একটু। আজকে মার্কেটটা ওপেন হয়েছে, দেখো তুমি 25,251 কাছাকাছি ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার পরই কিন্তু আপ সাইড মুভমেন্ট দিয়েছে এবং দেওয়ার পরই আমি তোমাদেরকে বলেছিলাম যে 25,294 লেভেল ব্রেক করলে তোমরা কিন্তু ট্রেড করবে, কিন্তু এটাও বলেছিলাম যে রিটেস্ট হওয়ার পরে ট্রেড করবে। তোমরা দেখতে পারো এর আগের দিনের ভিডিওতে। তো দেখো প্রথম ট্র্যাপ করেছে, ব্রেক করেছে তোমার 9:30 কিন্তু ট্র্যাপ করেছে, তারপরে দেখো লেভেল ব্রেক করেছে, তোমাদের এখানে এন্ট্রি হবে আরামসে 9:55 ক্যান্ডেল থেকে। তো ক্যান্ডেলটা যদি আমি বাদও দিই, তারপর দেখো তুমি 70.80 মুভমেন্ট দিয়েছে, 25,205 পর্যন্ত 70.80 মুভমেন্ট দিয়েছে। তো আমি এটাই বলবো যে তোমরা দেখো লেভেলগুলো, দেখো ভিডিওটা দেখো, আর তোমরা অবশ্যই সাপোর্ট করো। আর তোমরা যদি চাও তো আমি টেলিগ্রামে কোয়ালিটি দিতে পারি, তো তাও তোমরা কমেন্টে জানাবে। আর তাহলে এরপর দেখা যাক সোমবারে কোন কোন লেভেলগুলো দেওয়া যায়। তো দেখো সোমবার আশা করছি মার্কেট কিন্তু গ্যাপ আপ খুলবে। যদি 25,205 উপরে মার্কেট গ্যাপ আপ হয় বা ওপেন হয়, তাহলে কিন্তু 25,200 উপরে কিন্তু প্রথমে কিন্তু ওকে অনেকক্ষণ টাইম পাস করতে হবে এখানে 25,205 লেভেলে। কেন তুমি দেখো এইদিকে দেখো ভর মানে প্রচুর সেলিং আছে, প্রচুর সেলিং জোন আছে, প্রচুর। তো এখানে টাইম পাস করার পর বা তোমরা এই 25,205 উপরে যদি ওপেন হয়, তো আমার হিসেবে 25,205 থেকে 250 পর্যন্ত ট্রেড না করাটা তোমাদের, 25,250 পর্যন্ত ট্রেড না করাটা তোমাদের ভালো হবে। 2050 উপরে লেভেল ব্রেক করলে রিটেস্ট করার পরে তবে তোমার ট্রেড করবে। টার্গেট থাকবে 25,294, সেকেন্ড টার্গেট থাকবে তোমাদের 25,347 দুটো। আশা করছি ওই 80-90 পয়েন্টের গ্যাপ হবে, তার বেশি হবে না। তার ডাউনে তাহলে দেখা যাক 25,146 যদি ফ্ল্যাট ওপেনিং হয়। ফ্ল্যাট ওপেনিং হলে 25,146 লেভেল ব্রেক করে ক্লোজ করবে, রিটেস্ট করবে, তারপর তোমার ট্রেড নেবে। তাছাড়া তোমার নেবে না। টার্গেট থাকবে 25,031 পর্যন্ত, 25,031 পর্যন্ত একদম। তবে এটুকু বলতে তোমাদের যে তোমাদের সাইডে যদি মুভ দেয় মার্কেট, তো যদি 20 পয়েন্ট যদি 10 পয়েন্ট যদি মুভ দিতে বা 5 পয়েন্ট দিয়ে দিতে, আমি বলবো টপ লস একবার কষ্ট লাগিয়ে দেবে। কেন লস নেবে? তুমি লস হলে মানে ক্যাপিটালকে সেভ করতে হবে। আর যেটা বলতে গেলাম, তো 25,031 পর্যন্ত তোমাদের টার্গেট। আর যদি গ্যাপ ডাউন হয়, তো প্রথম 5 মিনিটের ক্যান্ডেলে যেদিকে ব্রেক করো সেদিকে নেবে, যদি গ্যাপ ডাউন হয়। আর যদি গ্যাপ আপ হয়, তো তোমাদেরকে বললাম কেন এই গ্যাপ আপ হলেও কিন্তু সম্ভাবনা আছে ডাউন। এখানে এত সেলিং এরিয়াগুলো রয়েছে, যে এত লোক সেল করেছে, যে এই সেলিংগুলো কিন্তু আবার প্রেসার দেবে মার্কেটকে চালিয়ে যাচ্ছে না। তো তোমরা দেখবে লেভেলগুলো ফলো করো, লেভেলে ব্রেকআউট ব্রেকডাউন তোমার ট্রেড করো। আমি বলতে পারি যে তোমার লসে থাকবে না। আর তোমাদের ডিসিপ্লিনটা মেন। আমার যদি ডিসিপ্লিন থাকে যে আমি আজ 1000 টাকা লস করতাম, 1000 টাকা লস করে বেরিয়ে যাবো, আর দেখো না আমি মার্কেট 1000 টাকা কিন্তু আমি একটা ট্রেডে কিন্তু ডবল দেবো, দুটো নেবো। যেতে পারে আমার বিরুদ্ধে, যেতে পারে না, কিছু নেই, আমি তার ভগবান নয়, আমার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু আমাকে হাতে একটা ট্রেড রাখতে হবে যে আমি এটাই 500 টাকা টপ লস নেবো, এটা যদি আমার বিপরীতে চলে যায় তো আরেকটা 500 টাকা নেবো, ওটা যদি চলে যায় তাহলে বন্ধ। একদম রিগ্রেট হওয়ার কিছু নাই, ওই রিগ্রেট হয়ে কিন্তু মানে আমি অনেক লস করেছিলাম, কিন্তু এখন অনেকটা সামলেছি। তো আমি বলতে চাই যে আমি যে সমস্যার মুখে পড়েছি সেগুলো যাতে না পড়তে হয় তোমাদেরকে। তো চলো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর একটু সাপোর্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো বন্ধুরা, ভালো থেকো।